নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমলকির আচার। আমলকির আচার তৈরি করার জন্য আমি 500 গ্রাম আমলকি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সেদ্ধ হয়ে যাওয়ার ফলে কি সুন্দর এগুলো ফেটে ফেটে গেছে। এবারে এইগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমলকিগুলো তুলে নেওয়ার পর এগুলো থেকে দানাগুলো বেছে নেব। এরকমভাবে চাপ দিলেই দেখুন দানাগুলো বেরিয়ে যাবে এবং এগুলো সব কটা দানা বার করে নেব। দেখুন বন্ধুরা, আমি সব আমলকির দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি এর মধ্যে গুড় দিয়ে দিয়েছি। এখানে আমি 500 মতো আমলকি নিয়েছি বলে আমি 250 মতো গুড় দিয়েছি। এবার আমি এটাকে একটু ফুটতে বসিয়ে দেবো। বন্ধুরা, এটা ফুটতে ফুটতে গুড়টা কি সুন্দর গলে গেছে। এবারে এইটার মধ্যে আমি অল্প একটু ভাজা জোয়ান, অল্প 5 ফোড়নের গুঁড়ো, আর অল্প গোলমরিচের গুঁড়ো দিচ্ছি যাতে একটু হালকা ঝাল ঝাল হয়, আর খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো। এগুলো এখনই দিয়ে দিচ্ছি এই কারণে এটা যাতে সম্পূর্ণ আচারটার ভেতরে মিশে যায়। এবারে এটা আস্তে আস্তে ফুটতে থাকবে, ফুটে এটা গাঢ় গাঢ় হবে। তো এটা আস্তে আস্তে এবার এখন ফুটুক। ও আর হ্যাঁ, আর একটু নুনও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা নুন দিয়ে সেদ্ধ করেছি, জন্য খুব সামান্য একটু নুন দিচ্ছি। পরে টেস্ট করে দেখতে হবে যে ঠিক আছে কি না, তার সেই অনুসারে নুন দিতে হবে, কেননা নুনটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এইভাবে এটা খানিকক্ষণ ফুটুক। বন্ধুরা, আমার আমলকির আচারটা ফুটে কতটা গাঢ় হয়ে গেছে। এইবারে আমি এতে অল্প করে 5 ফোড়নের আরেকটু পুরো প্রথমে দিয়েছিলাম, আর একটুখানি পুরো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, রেডি আমার আমলকির আচার। এইভাবে আমলকির আচার আপনারা বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো। আজ তবে এইটুখানেই থাক, ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও। নমস্কার।